এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকতো এক মিষ্টি মেয়ে, নাম তার টুনি। টুনি খুব হাসি খুশি আর কৌতূহলী স্বভাবের ছিল। সে গ্রামের অন্য সব বাচ্চাদের মতো শুধু খেলাধুলায় সময় নষ্ট করত না, নতুন কিছু শেখা, অজানা জায়গা ঘুরে দেখা আর গল্প শুনতে তার খুব ভালো লাগতো। একদিন সকালে টুনি গ্রামের পাশে থাকা জঙ্গলের ভেতর হাঁটতে গেল। হঠাৎ সে দেখতে পেল জঙ্গলের গভীরের দিকে এক অদ্ভুত আলো ঝলমল করছে। কৌতূহলী টুনি ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে যেতেই দেখলো একটা বড় গাছের গোড়ায় ঝলমলে একটি দরজাটা ঠিক যেন কার্টুন সিনেমার মতো। টুনি অবাক হয়ে দরজায় হাত রাখলো। মুহূর্তের মধ্যেই দরজাটা খুলে গেল। টুনি ঢুকে গেল এক রঙিন দুনিয়ায়, যেখানে গাছেরা কথা বলে, পাখিরা গান গায় আর খরগোশরা লাফাতে লাফাতে কবিতা পড়ে। এই জায়গার নাম ছিল রঙিন বন। রঙিন বনে ঢুকতেই টুনির সাথে দেখা হলো এক ছোট্ট কাঠবিড়ালি, নাম তার কুটু। কুটু খুব ভদ্র আর বুদ্ধিমান ছিল। সে টুনিকে দেখে বলল, হ্যালো, তুমি কি আমাদের রঙিন বনে নতুন এসেছো? টুনি হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি টুনি। আমি এত সুন্দর জায়গা কোনোদিন দেখিনি। তোমরা কি আমাকে তোমাদের বন্ধু হিসেবে নেবে? কুটু খুশি হয়ে বলল, অবশ্যই, তবে আমাদের একটা সমস্যা হয়েছে। আমাদের বনের রঙিন ফুলগুলো হঠাৎ করে ঝরে যাচ্ছে। যদি ফুল না থাকে তবে আমাদের বন অন্ধকার হয়ে যাবে। টুনি একটু চিন্তা করলো। সে জানতো প্রতিটি সমস্যার সমাধান থাকে। তাই সে কুটুকে বলল, চলো দেখি ফুলগুলো কেন শুকিয়ে যাচ্ছে। তারা দুজনে মিলে যাত্রা শুরু করলো। পথে তাদের সাথে যোগ দিল এক দুষ্টু কিন্তু মজার খরগোশ, নাম ঝপাঝপ। ঝপাঝপ খুব দ্রুত দৌড়াতে পারে আর সবসময় হাসি ঠাট্টা করে। সে বলল, আমি তোমাদের সঙ্গে আছি। আমি ছাড়া অভিযান একেবারেই মজা হবে না। তিন বন্ধু রওনা হলো ফুলদের রাজ্যে। যেতে যেতে তারা দেখলো নদীর পানি কালো হয়ে গেছে। মাছেরা কষ্টে শ্বাস নিচ্ছে। টুনি বুঝলো এ কারণে ফুলগুলো পানি পাচ্ছে না, তাই শুকিয়ে যাচ্ছে। তখন কুটু বলল, এই কাজে নিশ্চয়ই কালো জাদুকরের। সে সবসময় আমাদের বনকে নষ্ট করার চেষ্টা করে। টুনি সাহস করে বলল, ভয় নেই, আমরা একসাথে তাকে হারাবো। তারা নদীর ধার ঘেঁষে এগোতে লাগলো। হঠাৎই এক কালো ধোঁয়া ভেসে এসে তাদের পথ আটকালো। ভেতর থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর কালো জাদুকর। সেই গর্জে উঠল, কে আমার কাছে বাধা দিতে এসেছে? টুনি ভয় পেলেও হাল ছাড়ল না। সে মনে করলো দাদু সবসময় বলতো, সাহস আর বুদ্ধি থাকলে কোনো বিপদই বড় নয়। টুনি কুটু আর ঝপাঝপকে বলল, আমাদের একসাথে কিছু করতে হবে। কুটু দ্রুত গাছের ডাল থেকে বাদাম সংগ্রহ করে ছুটতে লাগলো। ঝপাঝপ বজ্রের মতো দৌড়ে গিয়ে জাদুকরের চারপাশে চক্কর দিল আর টুনি তার গ্রামের শেখা গান গাইতে শুরু করলো। আশ্চর্যের বিষয়, টুনির কণ্ঠের মিষ্টি সুরে কালো ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে গেল। জাদুকর দুর্বল হয়ে পড়ল। শেষে টুনি সাহস করে বলল, তুমি যদি আমাদের বন নষ্ট করো তবে কখনো সুখ পাবে না, বরং ভালো কাজ করলেই সবাই তোমাকে ভালোবাসবে। টুনির কথা শুনে কালো জাদুকর থেমে গেল। সে কখনো ভাবেনি যে কেউ তাকে ভালো হওয়ার সুযোগ দেবে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে প্রতিজ্ঞা করলো আর কখনো বন নষ্ট করবে না। জাদুকরের জাদু ভেঙে যেতেই নদীর পানি আবার পরিষ্কার হয়ে গেল। মাছেরা খুশিতে লাফাতে লাগলো। ফুলগুলো আবার ফুটে উঠলো। চারপাশে ছড়িয়ে পড়ল রঙিন আলো। রঙিন বন আবার আনন্দে ভরে উঠল। সবাই টুনিকে ধন্যবাদ দিল। কুটু বলল, তুমি সত্যি সাহসী মেয়ে। আজ থেকে তুমি আমাদের বনভূমির বিশেষ বন্ধু। ঝপাঝপ হাসতে হাসতে বলল, হ্যাঁ, তবে আগামীতে আরেকটু অভিযান হলে আমাকে অবশ্যই ডাকবে। টুনি খুশি মনে বলল, অবশ্যই ডাকবো। বন্ধুত্ব মানে একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। শেষে টুনি সেই জাদুকরি দরজা দিয়ে আবার নিজের গ্রামে ফিরে এলো। তবে সে প্রতিদিন মনে রাখলো, সাহস, বুদ্ধি আর বন্ধুত্ব থাকলে কোনো বিপদই জয় করা কঠিন নয়। শিক্ষা, ভয় পেলে কখনো সমস্যার সমাধান হয় না। বন্ধুত্ব, সাহস আর ভালো চিন্তা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়।